সোমবারে বিয়ের অনুষ্ঠান শেষ করে মঙ্গলবার থেকে বুধবারে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করি। রাস্তায় কিছু পাতাবাহারের গাছ পেয়েছি, সেখান থেকে কিছুটা তুলে নিয়ে অটোতে করে আমরা ভোলা পর্যন্ত যাব। ভোলা থেকে আমরা স্পিড বোটে করে বরিশাল পর্যন্ত যাব। বরিশাল থেকে আবার বাসে করে ঢাকা পর্যন্ত আসব। সকাল 7টা বাজে বাসা থেকে বের হয়েছি আর বাসায় এসে পৌঁছেছি 4টা বাজে। 8-9 ঘন্টা জার্নি করে ঢাকায় এসেছি। প্রতিবারই এত কষ্ট করে যাই আর আসি, এতখানি জার্নি করতে হয়। সময় একটু কম লাগানোর জন্য, সময় বাঁচানোর জন্য বলেছি স্পিড বোটে যাব। জীবনের প্রথম আমি স্পিড বোটে চড়েছি, এর আগে কখনো চড়িনি, খুব ভয় পেয়েছিলাম। জীবনের প্রথম স্পিড বোটে চড়ায় এত পরিমাণ ভয় পেয়েছি, ভয়ের কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি স্পিড বোটের ভিতরে। স্পিড বোট থেকে নেমে আমরা একটা ভ্যানে উঠে যাই। ভ্যানটায় করে সবাই বসে সুন্দরভাবে যাচ্ছিলাম। এভাবে যেতে কিন্তু খুবই ভালো লাগে। আকাশ দেখা যায়, বাতাস দেখা যায়, গাছপালা দেখা যায়, মাথার উপর একেবারে খালি থাকে, মনে হয় যেন আমি আর আমার যা ভ্যানের সামনের দুই পাশে বসেছিলাম এবং পিছনে সবাই বসেছিল, ফারহাদ, মাহাজুজা, হাসনাইন, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড। কিছু দূর যেতেই ভ্যানালার চাকা পাঞ্চার হয়ে যায়। এরপরে আমরা আবার ভ্যান চেঞ্জ করে অন্য একটা ভ্যানে উঠে যাই। এরপরে আবার চলে যাই ঢাকায়। আর আমার দেবর যাবে হচ্ছে তার শ্বশুর বাড়িতে বউকে নিয়ে, মানে হচ্ছে আমার যা যাবে হচ্ছে তার বাবার বাড়িতে। এরপরে ওরা ওদের জায়গা মতো চলে যায়। আমরা বাসে উঠে পড়ি। একেবারে দ্বিতীয় সিটটা পেয়েছিলাম, কোনো লোকজন ছিল না, অনেক ভিড় কম ছিল, এই কারণে বাসে আসা। লঞ্চে প্রচণ্ড ভিড় হয়, লঞ্চে তো উঠাই যায় না, এত পরিমাণ গ্যাদারিং হয়। তারপরে কেবিন পাওয়া যায় না, যে কারণে এত কষ্ট করে বাসে করে আসতে হলো। রাস্তায় আসতে আসতে মাহাজুজার বাবা আর হচ্ছে ফারহাদ, ওরা খুব সুন্দর ঘুমিয়েছে, কিন্তু আমার কোথাও গেলে কখনোই ঘুম আসে না। আমি গাড়িতে বা লঞ্চে কখনোই ঘুমাতে পারি না। বাসায় এসে আমি সাথে সাথে আমার গাছগুলোকে বের করে এগুলো আগে ভিজিয়েছি পানির ভেতরে, তা না হলে তো এগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এমনিতেই খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, একেবারে ব্যাগের ভিতরে রেখেছি।